এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে চেনে জানে শুনে, সে সারাদিন মানুষদেরকে উপদেশ দেয়, এইটাই তার কাজ। হঠাৎ একদিন দেখা গেল সে নিজেই হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ সে একদিন স্ট্রোক করে বসেছে। এটা কেন? আমরা বলি হাই লোক তো মানুষকে সবসময়ের জন্য স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে থাকেন, যে তোমরা এইটা করো, এইটা খাও, এভাবে চলো, তোমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আসলে এটা একটা ভুল ধারণা। উনি সত্যি সত্যি অন্যদেরকে কিছু পরামর্শ দেয়, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু কখনো খেয়াল রাখে নাই, যার পরিপ্রেক্ষিতে সে বিভিন্ন রোগে জর্জরিত হতে পারে। এরকমের কিছু সচেতন লোক, অথচ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে সচেতন আর বলছি না, তার ভিতরে দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এরকমের অনেক সমস্যা, হাইপার অ্যাসিডিটি, প্যানক্রিয়াটাইটিস, এরকমের জটিল সমস্যা তার ভিতরে দেখা যাচ্ছে। এর কতগুলো কারণ সে নিজে কোনোদিন ভয়তে বলে। আমি একটা রুগীকে বলছি যে আপনার তো টাকা পয়সা আছে, আপনি তো এই পরীক্ষাগুলো করতে পারবেন, এই ব্লাডের আর কিছু না করেন, টিসিডিসি, এসবিএসআর, বয়স বাড়ছে, আপনার সন্দেহ লাগে, আপনি ওই সিরাম কোলেস্টেরলটা করাতে পারেন। এ থেকে আমি ট্রাইগ্লিসারিডটা জানবো, টোটাল কোলেস্টেরলটা জানবো, এলডিএল কোলেস্টেরল জানবো, এইচডিএল কোলেস্টেরলটা আমি জানতে পারবো। সে বলতেছে স্যার, এই যে সিরিঞ্জ দিয়ে রক্ত নেবে আমার বড় ভয় করে, আমি এই কাজটা করতে পারবো না। চিন্তা করুন, এই ব্যাপারে কিছু আলোচনা না করলে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অসতর্কমূলক ব্যবস্থার কারণে, অসতর্ক ব্যবস্থার কারণে আপনার বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে। তার ভিতরে বিশেষ করে আমরা বলি, কিছু কিছু রোগীদেরকে বলি যে আপনি বয়স বেড়ে গেছে, আপনার 40+, মাঝে মাঝে আপনি প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করাবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা এটা দেখবেন। এখন কিন্তু দেখা যাচ্ছে বয়স, এজ ইজ নট ফ্যাক্টর বাট ডিজিজ ইজ ফ্যাক্টর। এখন দেখা যায় যে বয়স হয়তো 40 বছরের পর আমরা বলতাম আর 40 বছরের আগে আর্থ্রাইটিস হয় না, কিন্তু এখন 20 বছরেও তো আর্থ্রাইটিস পাই না। স্ট্রোক করবে সে তো বয়স্ক লোক হয় না, হার্ট অ্যাটাক করবে সে তো পূর্ণবয়স্ক না, এই বয়সে তো তার হার্ট অ্যাটাক করার কথা না, কিন্তু হচ্ছে। এর কারণ সে খাদ্য অভ্যাস এতটা পরিবর্তন করছে, সে বিভিন্ন রকমের ফাস্টফুড, চিপস, তারপর আসে বিভিন্ন রকমের সয়াবিন তেল, পাম অয়েল তেল, এগুলো দিয়ে কিন্তু খাচ্ছে। আমার ছোটবেলা মনে আছে আমরা খেতাম তিলের তেল। তিলের তেল আসলেও এই তিলের তেলটা তো ভালো, কিন্তু এখন বিভিন্ন রকমের কত তেল আছে এগুলো খাচ্ছে খাচ্ছে তো তার কোলেস্টেরলটা বৃদ্ধি পাচ্ছে, ডায়াবেটিস বৃদ্ধি পাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে উপদেশ দেব, মাঝে মাঝে আপনি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে ডায়াগনস্টিক সেন্টারে যাবেন। ওখানে গিয়ে আপনার টিসিডিসি, এসবিএসআর, রুটিন টেস্ট বা যেটাকে কমপ্লিট ইউরিন টেস্ট বলে থাকি, এই কমপ্লিট ইউরিন টেস্টটা করবেন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা তারতম্য হতে পারে, এটা বোঝা যায় না, এটা করবেন। আপনি HbA1c গড়ে 3 মাসের
একটা আমরা সুগার টেস্ট করে থাকি, এটা করা যেতে পারে। আরও কিছু পরীক্ষা না করলেই নয়, যেমন আপনি ফাস্টিং, র্যান্ডম, আরবিএস এগুলো করতে পারেন। আর যদি কোনো রকমের সন্দেহ থাকে, বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, হরমোনের কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন। পুরুষ হলে টেস্টোস্টেরন হরমোন, এটা দেখবেন। T3 T4 এটা দেখে নেবেন। মহিলাদেরও হলেও এক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। প্রোল্যাক্টিন নামে একটা হরমোন, এই প্রোল্যাক্টিনটাও পরীক্ষা করবেন। আরও কিছু কিছু হরমোন আছে, কতগুলোর নাম বলা যাবে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আপনি কনফার্ম হবেন। থ্যাংক ইউ অল।